সুন্দরবন বেষ্টিত সাতক্ষীরা উপকূলে নীরবে হারিয়ে যেতে বসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডাদের মাতৃভাষা সাদ্রি। শুধু শিশুরাই নয়, তরুণ প্রজন্মও ভুলতে বসেছে নিজেদের ভাষা। বাংলা, ইংরেজি আর হিন্দির আধিপত্যে কোণঠাসা হয়ে পড়েছে মুন্ডা জনগোষ্ঠীর মাতৃভাষা সাদ্রি। বাড়ির বাইরে এই ভাষা বোঝে না কেউ। স্কুল কলেজে সাদ্রি ভাষায় কথা বললে সহপাঠীরা বুঝতে পারে না, ফলে বাধ্য হয়েই প্রচলিত ভাষায় কথা বলতে হচ্ছে মুন্ডা শিশু কিশোরদের। আর এর ফলেই ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ভাষাগত এই ঐতিহ্য। আমার স্কুলে 100টি জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 15 জন মুন্ডা কমিউনিটির। তাদের মূল ভাষা হলো সাদ্রি। তারা স্কুলে পড়াশোনা করে বাংলা ভাষায়, আবার পাশাপাশি ইংরেজি ভাষায়ও কথা বলে। বাজারে যেতে গেলেও তারা কি করে, তারা সেই বাংলা ভাষার প্রচলনে চলে। এখন তাদের যে মাতৃভাষা, এই ভাষায় তারা মানুষের সাথে পরিচিত হতে পারে না। তাদের এই ভাষার থেকে তারা মানে এই ভাষার থেকে তারা চলে যাচ্ছে। আস্তে আস্তে তারা পিছিয়ে পড়ছে। তাদের এই মাতৃভাষা তাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আমি আশা করব যে এই ভাষায় তারা কথা বলুক, এই ভাষায় তারা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। এই ভাষার জন্য একজন যদি সচেতন সংস্থা বা তাদের ভিতর থেকে কোনো মানুষ এসে তাদের প্রাথমিকভাবে কোনো জ্ঞান দেয় বা সেইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাহলে এই ভাষা তারা রপ্ত করতে পারবে। মুন্ডা অধ্যুষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও নেই মাতৃভাষা শিক্ষার কোনো নির্দেশনা। এলাকায় এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে সাদ্রি ভাষা বোঝেন এমন শিক্ষক নেই। ফলে শিশুরা মাতৃভাষা শেখার সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে। বিধু আমাদের কথা। এখন বর্তমানে हमने बसा ली, हमने की मातृभाषा এখন हमने ধীরে রাখি। আর চলন ফিলন হয়ে গেল হয় বাঙালি মানুষের সঙ্গে উঠা বসা করিয়ে हमने কি ভাষাটা এখন তলাই যাচ্ছে, শিরায় যাতেই। আর বাংলা ভাষাটা চালু রাখা যাচ্ছে। এখন আশপাশ বেড়াতে গেলে ওই বাঙালিদের সঙ্গে চলতি ফিরতি হচ্ছে। আমাদের ভাষা ওনারা বুঝতে পারে না, আর ওনাদের ভাষা ওরা বুঝতে পারি সবাই। আমি সব প্রায় অনেক ভাষা জানি, কিন্তু তারা তো বোঝে না। সে ভাষা বললে তো তারা বুঝবে না। তার কারণে আমাদের বাংলা ভাষা এখন চালু। এই এলাকার সন্তান। আমি ছোটোবেলায় দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মুন্ডা কমিউনিটিতে সাদ্রি ভাষায় কথা বলতে, কিন্তু এখন যে সম্প্রদায়গুলো জন্মগ্রহণ করছে, ছোট ছোট বাচ্চারা, এরা সাদ্রি ভাষায় কথা আর বলতে পারে না। আমি হতাশ। আসলে তাদের যে ন্যাচারাল যে ভাষা, তাদের যে আদি ভাষা, এই ভাষাটা বিলুপ্তির পথে। তারা তাদের সন্তানদেরকে এখন এই ভাষাটা শেখাইতে পারছে না, কারণ একটাই, এই ভাষাটার প্রচলন আর নাই। যার কারণে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, সাদ্রি ভাষাটাকে টিকিয়ে রেখে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নতুন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মুন্ডা কমিউনিটির ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে সংস্কৃতি, তাদেরকে ঐতিহ্য ধরে রাখার জন্য নতুন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাদ্রি ভাষা বলতে পারে, আমার বৌমা কিছু পারে, আমার নাতিপুতিরা পারে না। এখন সব মানে পড়াশোনা করতেছে, মানে সব মানে যাচ্ছে, বাংলা ভাষা ছাড়া আর মানে ওরা বলতে পারে না। হ্যাঁ, পড়াশোনা করতে যে তোরা ওসব কথা বলিস না, তাই এখন শিখে গেছে যে মানে আমাদের কথাটা আর হয় না, ওরা বাংলায় মানে চলে যাচ্ছে। ভাষা, আমাদের মাতৃভাষা হচ্ছে সাদ্রি ভাষা। এই ভাষাটা তো এখন নেই। এই ভাষাটার জন্য সরকার কিছু করুক। আমরা স্কুল কলেজে যাই, বাট আমাদের এই যে সাদ্রি ভাষা আমরা বলতে পারি না। অনেক কিছু শোনার মতন নেই যে বলবো সাদ্রি ভাষা। আমরা এখন এইসব বলি না, মানে আস্তে আস্তে সেগুলো উঠে যাচ্ছে আমাদের। এক প্রকার বলতে গেলে আমরা বলিই না এই ভাষাটা। আমরা চাই আমাদের ভাষাটা যেন বন্ধ না হয়ে যাক, এভাবে চলুক। আমি সরকারের কাছে এটা আমাদের আবেদন, বা বলতে গেলে আমাদের এই ভাষাটা আমাদের কাছে থাকুক, চলুক,
আমার কথা বুঝতে পারুক, শুনুক সবাই। আমি জনপ্রতিনিধি থাকাকালীন এই যে সাদ্রি ভাষা আদিবাসী মুন্ডাদের, এই ভাষায় তারা নাচ গান করতো বা তীর ধনুক চালাতো আমি দেখেছি। এখন বর্তমান সেই ভাষাটা একদম বিলুপ্তির পথে, বা এখনকার প্রজন্ম এই ভাষা কেউ ব্যবহার করে না, আর বললে কেউ শোনেও না। তা আমি সরকারের কাছে বিনীত আবেদন করব এই ভাষাটা পুনরুদ্ধার করার জন্য, বা তাদের মাতৃভাষা যেন টিকেই থাকে। মা বাবারা বলতে পারতো, আমাকে একটু কম শিখাইলো, আমরা তো খুব ভালো বলতে পারিনি, খুব কম পারি। আর বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখুইছে অনেক, শিখুই তাই স্কুল কলেজে তো আমাদের মাদের আগে ছোটা লাগে, তাই ছেলে মেয়েদের যেতাম, সেখানে যাই ওই বাংলা ভাষায় ব্যবহার করতে হইতো। তারপরে ওই আমাদের বাচ্চারা তো মনে শিখতে পারেনি। লগে দুটো বাচ্চা তা পড়াশোনা করেছে অনেক, একটা ছেলে থাকে বাইরে, মেয়েটা বিয়ে দিতেছি। এখন আমরা দুজন রয়েছি স্বামী স্ত্রী। সাতক্ষীরায় মুন্ডা জনগোষ্ঠী বহু বছর ধরে বসবাস করছে, তাদের স্বকীয়তা বজায় রেখে তারা এখানে বসবাস করে আসছে। তবুও আমরা যে সংকটগুলো দেখি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও এই ধরনের সংকট রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মুন্ডাদের বিভিন্ন কার্যক্রমের তথ্য বিভিন্ন সময় সংগ্রহ করেছে এবং তাদের জীবনমান এবং ভাষা যাতে টিকে থাকে সেই বিষয়ে তারা উদ্যোগ নেওয়ার জন্য পরিকল্পনাও গ্রহণ করেছে। এমনকি জেলা প্রশাসন সাতক্ষীরাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেষ্টা করছে মুন্ডা জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ভাষা যেন টিকে থাকে এই বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি আশা করি মুন্ডা জনগোষ্ঠী তাদের স্বকীয়তা, ভাষা এবং সংস্কৃতি বজায় রেখে আমাদের মাঝে টিকে থাকবে এবং মুন্ডা জনগোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে হলেও তারা একটি সমুন্নত মান বজায় রাখতে পারবে। ব্রিটিশ আমলে সুন্দরবন উপকূলে বন জঙ্গল সংস্কারের কাজে ঝাড়খণ্ডের রাঁচি অঞ্চল থেকে আনা হয় মুন্ডা জনগোষ্ঠীকে। একসময় বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর মানুষ এখন কমে দাঁড়িয়েছে প্রায় ৫,০০০-এ। সবচেয়ে বড় শঙ্কার বিষয়, তাদের মাতৃভাষা সাদ্রি এখন হারানোর পথে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।